সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে আলাপ থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। আপু ভালো আছেন? ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছি। তবে একটু শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন? দর্শকদের জন্য বলুন। প্রতিবেদনে ভাইয়া আইছি। আমার একটা বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার 6 মাস পরে আপনার বাবু পেটে ছিল, তখন ডিভোর্স হয়ে গেছে, বুঝছেন? একটা ছেলে আছে। তখন আমি গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতে দাদি ছিল, দাদি বাচ্চাটা রাখতো। তারপরে এই দাদি এখন হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভাইয়া আমি আর কাজ করতে পারতেছি না, বাচ্চাটা নিয়ে রাখার মানুষ নাই। তার জন্য এমন একজন মানুষ চাই যে যে বাচ্চারা সহ আমারে মাইনা নিব, আমি তার কাছে বিয়া বমু। তার জন্য প্রতিবেদনে দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। পরিবারে আপনার মা, বাবা তারা কেউ নাই? না, কেউ নাই, দাদির কাছেই বড় হয়েছি। নামটা কি আপনার? আমার নাম বৃষ্টি। বয়স কত? বয়স 21। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3 বছর। স্বামীর সাথে ডিভোর্সটা কেন হয়েছে? হ্যাঁ, ভালো না, আপনার বিয়ে করে রাইখা ফালাই দিয়ে গেছিল ওরা। আচ্ছা, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন কথা বলছিলাম মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটির নাম হচ্ছে বৃষ্টি। সে কিন্তু দেখতে চমৎকার মিষ্টি, কিন্তু দুর্ভাগ্য আপুটির হচ্ছে আগে থেকেই বিয়া হয়ে গেছে। এখন হচ্ছে উনি বিবাহিত। উনার একটু খারাপ সময় যাচ্ছে, তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, হাজবেন্ড হচ্ছে ডিভোর্স দিয়া লাইছে। এখন হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে দাদির কাছে থাকে, দাদিও অসুস্থ, বাসা বাড়িতে কাজকর্ম কইরা খায়, 21 বছর বয়স। তার হচ্ছে একটু সমস্যা হচ্ছে, সে চাচ্ছে এইভাবে তো আর বাকি দিনগুলা কাটানো যায় না। তার অতীত জানার পরে যদি কেউ একজন মানুষ তার পাশে দাঁড়ায়, সহৃদয়বান ব্যক্তি, দয়াময়া হয় তার প্রতি, হয়তোবা সংসার করবে সে দ্বিতীয়বারের মতো। আমি কি ঠিক বলেছি ভাইয়া? জি ভাইয়া, ঠিক বলেছেন। আচ্ছা, এখন ধরেন আপনি যেহেতু বিবাহিত, আপনাকে যারা বিয়ে শাদী করতে চাইবে তারা হচ্ছে আপনার মতোই হবে, বিয়ে করছে, বউ মারা গেছে, বয়স বেশি, এমন মানুষেরাই চাবে। অবিবাহিতরা কেউ তার বিয়ে করবে না, যদি করে সেটা গুড লাক, তাই না? না ভাইয়া, আপনার এরকম হইলেও কোনো সমস্যা নাই যে বিয়ে হয়েছে, বউ মারা গেছে বা বউ চলে গেছে, বাচ্চা আছে, 2 বাচ্চা 3 বাচ্চা, তাতে হইলে কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, এখন পড়াশোনা কিছু জানেন? হ্যাঁ ভাই, আমি ক্লাস 5-এ পড়ালেখা করছিলাম। আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ। নামাজ পড়া হয়? হয়। তাহলে আপনার একটা ভালো মনের মতো মানুষ দরকার যে আপনার বাচ্চা সহ তো আপনাকে মেনে নেবেই তো। জি ভাইয়া। আর কিছু বলবেন ভাইয়া? আর কিছু জি, বলবেন? বলতেছি যদি এমন একজন মানুষ পাইতাম আর কি, সেটাই। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হচ্ছে এই বৃষ্টি আপু কেন আসছে প্রতিবেদনে সেটা জানছেন। জানার পরে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, উনার কথাবার্তা শুনে আপনাদের প্রতি দয়া মায়া হইছে, উনার সাথে কথা বলতে চান বা উনার পাশে দাঁড়াইতে চান, তারাই হচ্ছে উনার সাথে যোগাযোগ করবেন। উনার নাম্বার আমি ভিডিওর ভিতরে দিয়ে রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে যায় লাইক টাইক দিয়ে রাখবেন আরকি, শেয়ার টেয়ার দিয়ে দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো হচ্ছে আমার কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা এমএসকে টিভির ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।